আচ্ছা, মাছের ডিম খেতে কার কার ভালো লাগে? আজ দুপুরে মা রান্না করেছিল মাছের ডিমের এই দারুণ সুস্বাদু রেসিপি। চলুন আপনাদের সাথে আজকে মাছের ডিমের এই রেসিপিটি শেয়ার করি। প্রথমে একটা মশলা বেটে নিতে হবে। তার জন্য লাগবে গোটা জিরে, গোটা ধনে, তেজপাতা, কাঁচা লঙ্কা, আদা, টমেটো আর পেঁয়াজ কুচি। সামান্য একটু জল দিয়ে মশলাটা বেটে নেবেন। এইবার মাছের ডিমের মধ্যে লেবুর রস, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে মাছের ডিমটাকে ভালো করে মেখে নিতে হবে। তারপর মাছের ডিমটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিতে হবে। তেল গরম হয়ে গেলে কেটে রাখা ওই মাছের ডিমের টুকরোগুলোকে একে একে দিয়ে দিতে হবে আর বড়ার আকারে ভেজে নিতে হবে। মাছের ডিম তেলে পড়লে ফেটে গায়ে আসার সম্ভাবনা থাকে, তাই এরকমভাবে ঢাকা দিয়ে মাছের ডিমের বড়াগুলোকে একে একে ভেজে নিতে হবে। আর ওই একই তেলেই ডুমো ডুমো করে কেটে রাখা আলু নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে নিতে হবে। সব কিছু ভাজা হয়ে গেলে ওই একই তেলের মধ্যেই আরেকটু সামান্য তেল অ্যাড করে দিয়েছে। এইবার ওর মধ্যে দিয়ে দিতে হবে গোটা গরম মশলা, তার সাথে দিতে হবে তেজপাতা আর দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা অল্প একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে বেটে রাখা মশলাটা। সবটা এবার ভালো করে কষিয়ে নিতে হবে। তার আগে এর মধ্যে দিয়ে দিতে হবে একটু হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন আর একটু লাল লঙ্কার গুঁড়ো। এইবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো তো হয়ে গেছে, এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছে ভেজে রাখা আলু আর সামান্য একটু জল। এবার আলুর সাথেও মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিতে হবে আর দিতে হবে উষ্ণ গরম জল। সবটা একটু ফুটে উঠলে ভেজে রাখা মাছের ডিমগুলো এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে। আর নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে আর একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মাছের ডিমের বড়ার এই সুস্বাদু রেসিপি। আজকের রান্না আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।